ফরিদপুরের বীর মোহাম্মদপুর থেকে। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আওয়াল। এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি অভাবের কারণে। তখন থেকে আমি সংসারের হাল নিতে শুরু করি। বাবা ছিলেন কৃষক, বাবা বয়সের কারণে কৃষিকাজটা করতে পারছিল না, সে কারণে আমি হাল ধরি কৃষিকাজের। কিছুদিন করার পরেও সেরকম সফলতা অর্জন না করার কারণে আমি চিন্তা করে দেখি অন্য কিছু করা দরকার। তখন অন্য কিছুর ভিতরে আমি গার্মেন্টস শিল্পটা বেছে নেই। তখনই আমি গার্মেন্টসের কাজ শুরু করি। আমি আমাদের গ্রামে জানতে পারি যে একটা সমিতি বসে, সেটা হচ্ছে এসডিসির নকশিকাঁথা সমিতি। সেখানে গিয়ে আমি প্রথমে জানি যে এখানে সদস্য হতে হয়। সদস্য হওয়ার পরে তারা আমাদের তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন রকমের লোন দেয়। সেখানে আমি জানার পরে সেখানে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি 20,000 টাকা লোন নিই। লোন নিয়ে আমি তখন একটা সেলাই মেশিন কিনি। সেখান থেকে আমার যাত্রা শুরু হয়। মেশিন কেনার পরে আমি এবং আমার সাথে আমার বোন যুক্ত হয় এবং আমরা দুই ভাই বোন মিলে ব্যবসাটা শুরু করি। ও শুরু থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং এখন পর্যন্ত একই সাথে আছি, একই সাপোর্টেই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমার ব্যবসাটা খুব ভালোই চলছিল। হঠাৎ করে করোনা আসে। করোনার মাঝখানে এসে দেখা যায় বন্ধ হয়ে যায়, লকডাউন হয়। লকডাউনের পরে প্রায় আমার 2 থেকে 2.5 লক্ষ টাকা ক্ষতি হয়। তখন আমি খুবই ক্ষতিগ্রস্ত, হতাশ হয়ে পড়ি। হতাশ হওয়ার পরে কিছুদিন পরে আবার দেখা যায় করোনার সময় সরকারি যে তরুণ উদ্যোক্তাদের 80,000 টাকা লোন দেয়, সে লোনটাও আমি পাই এবং এসডিসির যে রেস প্রকল্প থেকে 51,000 টাকা লোন নিয়ে এই দুটা মিলে যে টাকাটা হয় সেটা নিয়ে আমি আবার নতুন করে শুরু করি। আমি এসডিসির রেস প্রকল্প থেকে ট্রেনিং নেওয়ার সময় আমি জানতে পারি কিভাবে নতুন ক্রেতা খুঁজতে হবে এবং কিভাবে ঝুঁকির মোকাবেলা করতে হবে, আয় ব্যয় হিসাব এবং ঝুঁকিপূর্ণ যেইগুলো মার্কেট জাতের যে পণ্যগুলো বিক্রি করব, কোন ধরনের পণ্য কীভাবে মার্কেটজাত করব, সব শেখানো হয়। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। এখনও আমার 6টা সেলাই মেশিন আছে। এখানে আমার 5 জন কারিগর কাজ করে। 2টার সাথে প্রিন্টিং মেশিন আছে এবং এই কাজ শেষে দেখা যায় যে প্রতি মাসে ইনশাল্লাহ সব প্রোডাকশন শেষে আলহামদুলিল্লাহ আমাদের 30 থেকে 40,000 টাকা প্রতি মাসে আসে। ইনশাল্লাহ এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথম পর্যায়ে বিভিন্ন বাজারের দোকানে গিয়ে কথা বলি, সেখানে আমরা মাল দেওয়ার চেষ্টা করি। এদের কাছে দেখা যায় আমরা 1 বছরে 10 বার যখন যাই তখন এরা আমাদের মাল নিতে শুরু করে। এখন ইনশাল্লাহ বিভিন্ন ইউটিউবাররা আমাদের সাথে কাজ করতেছে, আমরা তাদের মাধ্যমে অর্ডারগুলো পাই এবং সেগুলো করে দেই এবং সে কাজগুলো আমাদের জেলার মধ্যে, জেলার বাইরে এবং আমরা দেশের বাইরেও আমাদের মাল পাঠাইছি ইনশাল্লাহ এবং সবসময় এখন আমাদের কাজ আসছে আলহামদুলিল্লাহ। এখনও যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং আগামীতে আমার আরও ইচ্ছা আছে যে এখানে 50-60 জনের কর্মসংস্থান হবে এবং 50টা পরিবার ভালো থাকবে। সাথে ইচ্ছা আছে যে এখানে আমার প্রিন্টিং যে সাইটটা আছে এই সাইটটা আরও বড় করার। প্রিন্টিং সাইটটার 120 ফিটের ইচ্ছা আছে, যাতে প্রতিদিন 2 থেকে 2,500 মাল আমার প্রোডাকশন হয়, এরকম একটা ইচ্ছা আমার আছে ইনশাল্লাহ। যদি এসডিসি এখন যেভাবে আমার সাথে সহযোগিতা করতেছে, এভাবে যদি ইনশাল্লাহ সহযোগিতা করে সব সময়, শুধু আমাকে না, আমার মতো যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের সবাইকেই যদি এই সহযোগিতাটা করে, তাহলে আশা করি যে বাংলাদেশ আর বেকার থাকবে না ইনশাল্লাহ। আর সর্বশেষে আমি একটা জিনিসই বলবো, এসডিসিকে অসংখ্য ধন্যবাদ।